এটা আমার লাইফের অনেক সুন্দর একটা স্মৃতি। আমি একটা সিনেমাতেই কাজ করেছি, খুব বড় একজন মানুষের সাথে কাজ করেছি, গিয়াসউদ্দিন সেলিম। তো সেলিম ভাই আমাকে বলে স্ক্রিন টেস্টটা দিয়ে যাও। ওইটার জন্য আই থিঙ্ক অনেকেই স্ক্রিন টেস্ট দিয়েছে। তো আমার মনে হচ্ছে আমি সিলেক্ট হব না, তো সামহাও আমি সিলেক্ট হয়ে যাই। মানে আমাকে ডিফারেন্ট ভাবে, একটু বিদেশি ভাবে সবাই দেখে অভ্যস্ত। তো ওই ক্যারেক্টারটা একদম গ্রামের একটা মেয়ে, ওর উপরে জিন এফেক্ট করে আই থিঙ্ক সবাই দেখেছে। গুনিনের শুরুর পার্টটা যদি কেউ সবাই দেখে থাকে, কারণ ওখানে কোনো মেকআপ ছিল না ওই ক্যারেক্টারটাতে। ওই ক্যারেক্টারটা একদম মরা একটা ক্যারেক্টার ছিল। দারুণ। তুমি সিনেমার কথা বলছিলে, সিনেমায় অভিনয়, এই বিষয়ে একটু জানতে চাই। কোথায় অভিনয় করেছো আর এ পর্যন্ত আসলে কিসে কিসে অভিনয় করা হয়েছে? এটা আমার লাইফের অনেক সুন্দর একটা স্মৃতি। আমি একটা সিনেমাতেই কাজ করেছি অ্যান্ড খুব বড় একজন মানুষের সাথে কাজ করেছি, গিয়াসউদ্দিন সেলিম, মনপোড়া সিনেমার যিনি ডিরেক্টর ছিলেন। মনপোড়া সিনেমা সবাই দেখেছে। তারপর গুনিন সিনেমাটা, ওনার অনেক আরও কাজ আছে। তো সেলিম ভাই আমাকে একদিন একটা টেক্সট দিলেন যে আমার একটা সিনেমা আমরা করছি, ওটাতে পরিমণি ছিল আর অনেকেই ছিল। তো বললো যে আমরা করছি, তো আমার একটা কাস্টিংয়ের জন্য তোমাকে আমি পিক করেছি, স্ক্রিন টেস্ট দিতে হবে। তো ওনার মতো এত বড়, তখন আমি মডেলিং করতাম অ্যান্ড আমার পড়াশোনাও চলছিল। আমার ইউএসএ পড়াশোনাটা রানিং চলছিল। আমার ফাইনাল সেমিস্টার থিঙ্ক, আমার তখন ফাইনাল এক্সাম দিতে, আমি নেক্সট মান্থেই চলে যাবো ইউএসএ লাস্ট এক্সাম দিতে। তো সেলিম ভাই আমাকে বলে স্ক্রিন টেস্টটা দিয়ে যাও। তারপর একটা স্কেজুল করা হলো। তো ওইটার জন্য আই থিঙ্ক অনেকেই স্ক্রিন টেস্ট দিয়েছে, ওই সময়ের অনেক আর্টিস্টরাই স্ক্রিন টেস্ট দিয়েছে। সো আমি গেলাম, যাওয়ার পরে আমার স্ক্রিপ্টটা ভালো লেগেছিল, যে একদম শুরুর পার্টটাতে আমি ছিলাম, বাট স্ক্রিপ্টটা অনেক ভালো ছিল। আমার ক্যারেক্টার যেরকম, আমাকে সবাই বোল্ড, তারপর কনফিডেন্ট, এক্স্যাক্টলি, মানে আমাকে ডিফারেন্ট ভাবে, একটু বিদেশি ভাবে সবাই দেখে অভ্যস্ত। হ্যাঁ, আমাকে নর্মালি সবাই বলে বিদেশি একটা মানে অ্যাটিটিউডে দেখে অভ্যস্ত। ওই ক্যারেক্টারটা আমার মনে হয়েছে সামথিং নিউ, যেটাতে আমি নিজেকে ভাঙতে পারবো। হ্যাঁ, আমার আবার এইসব খুব ভালো লাগে, মানে নিজের ক্যারেক্টার থেকে বের হয়ে আসে, আউট অফ দ্য বক্স। সো ওই ক্যারেক্টারটা একদম গ্রামের একটা মেয়ে, একেবারে ধরো ওর উপরে জিন এফেক্ট করে আই থিঙ্ক সবাই দেখেছে। গুনিনের শুরুর পার্টটা যদি কেউ সবাই দেখে থাকে, অ্যান্ড আমাকে অনেকে রিকগনাইজও করতে পারেনি। মানে টু বি অনেস্ট, আমি যখন হলে যে মুভিটা দেখি পুরো টিম নিয়ে, আমি নিজেকেই রিকগনাইজ করতে পারিনি যে এটা আমি। সো এটার জন্য স্ক্রিন টেস্ট দিলাম। দেওয়ার পর আমার মনে হচ্ছে এত বড় বড় আর্টিস্টরা ওটার জন্য দিয়েছে ওই সময়ের, তো আমার মনে হচ্ছে আমি সিলেক্ট হব না। সো সামহাও আমি সিলেক্ট হয়ে যাই। অ্যান্ড আমার হেয়ার কালার দেখতেছো একদম কালার করা। হ্যাঁ, আমার ওইটার জন্য আমার চুল পুরো কালো করে ফেলতে হয়েছিল। তারপর আমার অনেক ওয়েটও কমাতে হয়েছিল, যেহেতু ওইটার ক্যারেক্টারটাই ওরকম ছিল। অনেকখানি ওয়েট লুজ করতে হয়েছে। তারপর অনেকটা দিন কিন্তু আমার না খেয়েও থাকতে হয়েছে, কারণ ওখানে কোনো মেকআপ ছিল না ওই ক্যারেক্টারটাতে। ওই ক্যারেক্টারটা একদম মরা একটা ক্যারেক্টার ছিল, একদম ডেড। সো ওই ক্যারেক্টারটার ভিতর থেকে ওইটা আসতে হবে যে ডেড, ও 2 বছর 3 বছর এরকম মরেই আছে। সো ওইটার জন্য আমার মোটামুটি অনেকখানি কষ্ট করতে হয়েছে। বাট টু বি অনেস্টলি আমার লাইফের ফার্স্ট অ্যান্ড লাস্ট সিনেমা আই থিঙ্ক। জানি না এরপরে করবো কিনা। লাস্ট কেন এখন সময় পাচ্ছি না, বাট এই ক্যারেক্টারও তো আসলে এরকম ক্যারেক্টার আমি পাবো কিনা জানি না। বাট ওই ক্যারেক্টারটা আউট অফ দ্য বক্স ছিল। মানে আমার গ্ল্যামার ক্যারেক্টার থেকে আমার এরকম ক্যারেক্টার ভালো লাগে, যেখানে আমি নিজেকে অনেক কিছু শিখাতে পারবো, নিজেকে আবিষ্কার করতে পারবো ডিফারেন্ট ওয়েতে। সো ওই ক্যারেক্টারটা করার পর আমার মনে হচ্ছে এরপরে কোনো ক্যারেক্টার করলে এটা আরো বোল্ড হইতে হবে, মানে এটার উপরে কিছু হতে হবে। বাট আমি অনেক এনজয় করেছি। চমৎকার। বাট যদি হয় যে নেক্সট আরেকটা অফার পেয়েছো একদম মনের মতো, তুমি যেমনটা চাও ঠিক তেমনই, তাহলে তো নিশ্চয়ই অভিনয় করবে। এখনো বলা যাচ্ছে না, কারণ আমার তো আসলে প্রফেশনাল লাইফটা এত হেক্টিক হয়ে গেছে। বাট যদি কখন এরকম হয়, ক্যারেক্টার বা সবকিছু সময় আছে বা ভালো লাগছে করতে, হয়তো বা করবো, জানি না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা মজার প্রশ্ন করি, সেটা হচ্ছে কো আর্টিস্ট হিসেবে কোন অ্যাক্টরকে পেলে একদম কোনো চিন্তা ছাড়াই তুমি হ্যাঁ বলে দিবে, এমন কি কেউ আছে কিনা? এরকম কেউ নাই। বাংলাদেশের ফেভারিট অ্যাক্টরকে? বাংলাদেশে ফেভারিট ছেলে না মেয়ে? দুইটাই বলো, ছেলে মেয়ে দুইটাই বলো, অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। আই থিঙ্ক আমার জায়েদ হাসানকে খুব ভীষণ রকম ভালো লাগে। আর একজন হচ্ছেন আমাদের আফসানা মিমি আপু, ওনাকে ভীষণ ভালো লাগে। এই দুইটা মানুষকে আমার খুব ভালো লাগে। চমৎকার।